আজকের রেসিপি শিম পেঁয়াজ কলি ভাজা, দারুণ স্বাদের। একদম কম মশলায় খুব সহজে কম সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যায় এই দারুণ স্বাদের শিম পেঁয়াজ কলি ভাজা। তো চলো দেখে নেওয়া যাক কীভাবে বানালাম এই শিম পেঁয়াজ কলি ভাজা। আসসালামু আলাইকুম, কিচেন এলেন অফিসিয়ালে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করছি ভালোই আছো। তো শিম পেঁয়াজ কলি ভাজার জন্য আমি শিম নিয়ে নিয়েছি আর পেঁয়াজ কলি নিয়েছি। শিমটাকে আমি এইভাবে শিমের এই শিরগুলোকে আমি বাদ দিয়ে দিচ্ছি, এইভাবে করে কেটে নিচ্ছি। আমি এই শিরগুলোকে ফেলে দিতে হবে। দেখো যেভাবে আমরা শিম কাটি মাঝখান থেকে কেটে নেব, এইভাবে টুকরো করে শিমগুলোকে কেটে নেব। সবগুলো কেটে নেবে এইভাবে। শিমটা কাটা হয়ে গেছে, আমি পানিতে ভিজিয়ে দেবো। আর পেঁয়াজ কলিটা আমি কেটে নেব। শেষ পর্যন্ত দেখবে বন্ধুরা ভিডিওটা। আশা করছি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অনুরোধ রইল লাইক দিয়ে দেখা শুরু করবে, আর ভালো লাগলে শেয়ার করে দেবে। আর আমার চ্যানেলে যে সকল বন্ধুরা নতুন, যদি ভিডিওটি বা রেসিপিটি তোমাদের ভালো লেগে যায়, অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে, আর লাইক অবশ্যই দেবে। পেঁয়াজ কলিগুলো আমি এইভাবে কেটে নেব ছোট ছোট করে। এই সময় পেঁয়াজ কলিটা পাওয়া যায়, আর শিমগুলো খুব কচি ছিল বন্ধুরা। এরকম ভাজি না খুব ভালো লাগে, গরম গরম ভাত দিয়ে না খুব ভালো লাগে। তো আমার যখন বাজার থেকে এরকম শিম আনে, তো আমি বেশিরভাগ সময়টাই আমি এই রকম পেঁয়াজ কলি দিয়ে শিম ভাজা করি, খুব ভালো লাগে খেতে। এবার পেঁয়াজ কলিগুলো কাটা হয়ে গেছে। এবার আমি শিম আর পেঁয়াজ কলিটা খুব ভালো করে আমি ধুয়ে নেব, দুবার তিনবার করে। আর একটু বাকি আছে, দেখো সব কাটা হয়ে গেছে। ভালো করে দুবার তিনবার করে আমি ধুয়ে নেব। এবারে রসুন দেব আমি, অল্প একটু রসুনের কোয়া এরকম ছাড়িয়ে নিয়ে রসুনটাকে কুচি করে নেব। যেমন রসুন আমরা কুচি কুচি করি ওইভাবে করে নেব। এই শিম পেঁয়াজ কলি ভাজাতে না এই রসুনটা খুব এত সুন্দর লাগে, গন্ধটা খুব ভালো লাগে। একটু বেশি করেই নিতে হবে রসুন কুচি। কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। দিয়ে দেবো পরিমাণ মতো তেল, সর্ষের তেল অল্পই দেব। যেরকম পরিমাণ শিম পেঁয়াজ কলি থাকবো এরকম পরিমাণে দিতে হবে। এবারে দিয়ে দেবো আমি অল্প একটু কুচো করা পেঁয়াজ, দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। হালকা একটু ভেজে নেব আর কি। এবারে দিয়ে দেবো কুচি করা রসুনগুলো, দিয়ে রসুন আর পেঁয়াজটা হালকা একটু ভেজে নেব। খুব সহজ একটা রেসিপি, খুব তাড়াতাড়ি হয়েও যায়। এবার দিয়ে দেবো শিম আর পেঁয়াজগুলি ধুয়ে রাখা, দিয়ে দিলাম। এবার এটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। বেশি কিছু মশলাও লাগবে না, খুব সহজে তৈরিও হয়ে যায়। আর খেতেও কিন্তু কি বলবো, খুব খুব ভালো লাগে, খুব স্বাদের হয় খেতে। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব, হলুদের গুঁড়ো সব অল্প অল্প করে দেবো, মশলা একদম সামান্য। এবার দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, সব অল্প অল্প করে একদম। ধনের গুঁড়ো দিয়ে দেবো। এবার দিয়ে দেবো জিরের গুঁড়ো। দেখো দিয়ে দিলাম। ব্যাস এই মশলা, আর কিচ্ছু লাগবে না এতে। শুধু একটু এরকম নেড়ে চেড়ে একটু কষিয়ে নিয়ে পানি দিয়ে একটু সেদ্ধ করে নিতে হবে, আর কোনো মশলা যাবে না। একবার হলেও ট্রাই করে দেখবে বন্ধুরা এইভাবে শিম পেঁয়াজ কলি ভাজা করে।
অন্য রেসিপি মানে তখন আর খেতে ভালো লাগবে না সিমের, এতটাই ভালো হয় খেতে। অল্প একটু পানি দিয়ে দিলাম, ব্যাস এতটুকু দিলেই হবে। এবার এটাকে ঢাকা দিয়ে শিম আর পেঁয়াজকলিটা সেদ্ধ হতে দেব। দেখো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে শিম আর পেঁয়াজকলি। এবারে চিড়ে রাখা মানে কাঁচা লঙ্কা দুটো চেরা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। খুব কম সময়ের মধ্যে হয়ে যায়। এই পর্যায়ে তোমরা একটু ধনেপাতা কুচি দিতে পারো, আমি দিলাম না। ধনেপাতা দিলে রসুনের যে সুন্দর একটা গন্ধ ওটা চলে যাবে, আর এটা খুব ভালো লাগে। রসুনের এই গন্ধটা না এই শিম পেঁয়াজকলির সঙ্গে খুব ভালো লাগে গরম গরম ভাত দিয়ে, ওই জন্য আমি দিলাম না। তোমরা চাইলে ধনেপাতা কুচি দিতে পারো। দেখো ঠিক এরকম ভাজা ভাজা হয়ে যাবে। দারুণ স্বাদের শিম পেঁয়াজকলি ভাজা প্লেটে নিয়ে নেব। দেখো নিয়ে নিয়েছি। কেমন লাগলো তোমাদের রেসিপিটা বন্ধুরা? কমেন্টে জানাবে। নতুনত্ব রান্নার রেসিপির ভিডিও দেখতে চাইলে কিচেন এন্ড অফিসিয়ালের পাশে থেকো, সঙ্গে থেকো। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো রেসিপি নিয়ে। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আর যদি খুব ভালো লেগে যায় বন্ধুরা, সাবস্ক্রাইব করতে ভুলবে না।